আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় আমাদের টেন্স। টেন্স অর্থ কাল, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। আমরা যদি আরো একটু বিস্তারিতভাবে বলি যে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ হওয়া, যাওয়া, খাওয়া এগুলো বুঝালে সেটাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করছি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এমনিভাবে আমাদের পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করছি: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানবো হলো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যে চার ভাগে ভাগ করছি, এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করার কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? ওই বর্তমান সময়ে কোনো কাজ হয়েছিল, গিয়েছিল, খেয়েছিল, এই জাতীয় কথা বুঝলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিনবার পয়কি বাংলা ক্রিয়াপদে শেষে হর্ষ, অন্তস্থ ও এগুলো থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা হলো গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস ভি অন তে আমরা বুঝাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট, সেন্টেন্সের বাদ বাকি অংশটুকু আমরা লিখব। এখন আমরা দেখব ঠিক এক একটার উদাহরণ দেব। আমরা বোর্ডে লিখে রেখেছি: আমি যাই, আই গো, সে যায়, হি গোজ। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। দেখো হি গোজ লিখছি, গোজ লিখলাম কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে গো হলে ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে। আবার আরেকটা কথাও আছে যে যদি চিরন্তন সত্য কোনো শব্দ হয় সেক্ষেত্রে সেটাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন লিখে রাখছি: সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজ ইন দ্য ইস্ট, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এরকম ইত্যাদি ইত্যাদি সেন্টেন্স আমরা আরো দেখতে পারবো। তাই আমরা এর পরবর্তী ক্লাসে টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এর পরবর্তী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখব, প্রেজেন্ট পারফেক্ট দেখব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে সবগুলো টেন্স নিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব। যতটুকু পড়ানো হলো এগুলো বাসায় ভালো বেশি করে চর্চা করবে। ভালো থাকো, ধন্যবাদ সব।